আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শনিবার AFPর বরাতে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এছাড়া পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ভারতের গণমাধ্যম NDTV একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়া টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গত 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা 3 দিন ধরে প্রায় একই রকম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের মতে বর্তমানে তার শারীরিক সক্ষমতা বিদেশ সফরের চাপ নেওয়ার মতো নয়। বুধবার থেকে বেগম খালেদা জিয়া খুব বেশি সাড়া না দিলেও শনিবার তিনি অল্প কিছু কথা বলেছেন। চিকিৎসকদের মতে অবস্থা এখন স্থিতিশীল। তার কিডনির নিয়মিত ডায়ালাইসিস চলছে। শনিবার রাতেও একটি ডায়ালাইসিস সম্পন্ন হয়। এরপর অবস্থায় কিছুটা স্থিতিশীলতা আসে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, আগামী কয়েকদিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি কঠিন হবে। 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বোর্ডের এক সদস্য জানান, বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তিনি হাত পা নাড়াতে পারছেন এবং শনিবার অল্প কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি হিসেবে ভিসা, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ চলছে। তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন। দলের একটি সূত্র জানায়, আগামী সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসছে। তারা বেগম খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করবেন। মেডিকেল বোর্ডের আরেক চিকিৎসক জানান, তার হৃদযন্ত্রের জটিলতা দেখা দিয়েছে এবং অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহ পরিস্থিতি জটিল করেছে। বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বলেন, তিনি স্থিতিশীল থাকলেও শঙ্কামুক্ত নন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, 3 দিন ধরে তার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তাকে সিসিইউতে রাখা হয়েছে। খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে নিউমোনিয়া ধরা পড়ে। পূর্ববর্তী কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস এর জটিলতা পরিস্থিতিকে জটিল করে তুলছে।